আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু ছোট মাছের চচ্চড়ি করব, রান্না করব। আর প্রথমেই আমি বেগুনগুলি কেটে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলি কেটে নিয়েছি। আর ওই দিন আসলে আমি এই যে মাছটা নিয়ে আসছিলাম, ওই দিন রান্না করি নাই, তো ভাবলাম যে আজকে রান্না করি। তো এটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। মাছগুলি আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাছগুলি দেখা যায় ভালো করে না ধুলে না আঁশটা গন্ধ হয়। তা আমি খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই যে প্রথমে বেগুনগুলি যে কেটে রাখছিলাম, ওগুলো প্রথমে বসাবো আর কি, কড়াইতে দিয়ে দিছি। কড়াইতে একটু তেল দিছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব দিব, দিয়ে মাখাবো, মাখিয়ে তারপরে মাছটা দিয়ে বসিয়ে দিব। আর সবাই যারা যারা আমার ভিডিওতে দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টস অবশ্যই জানাবেন কার কার পছন্দ এই চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি আর কি পছন্দ। আমি একটু আলু দিয়েছি, আর টমেটো ছিল না, টমেটো থাকলে একটু দিতাম। তো আলু দিয়েই করবো আর কি। আর এই মলা মাছটাও খুব ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য। কিন্তু মলা মাছ বাচ্চারা খেতে চায় না, তারপরেও দেখা যায় আমার মেয়েকে আমি এটা করে অনেক সময় কী করি, মাছটা তো ছোট মাছ, একটু একটু করে কাঁটাটা বেছে একটু একটু করে খাওয়াই দিই। মলা মাছ কিন্তু আসলে খুবই উপকারী। অনেক সময় বাচ্চারা হয়তো খেতে চায় না, তাও একটু একটু করে বেছে খাওয়ালে যতটুকু খায়, তারপরেও আমি চেষ্টা করি এতটুকু অল্প একটু হলেও খাওয়ানোর জন্য। ওদিন যে মাছগুলি নিয়ে আসছিলাম, আসলে মাছগুলি কিন্তু খুব তাজা ছিল। সকাল সকাল দেখা যায় যে বের হলে ভ্যান থেকে তরকারি আনা যায়, তারপরে সকাল সকাল আবার মাছটাও ভালো ওঠে। আর আমাদের এদিকে মূলত এই বউবাজারটাতে সকাল টাইমে এই মাছটা পাওয়া যায়। আর খিলগাঁওতে ওখানে সন্ধ্যার দিকে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। ওটা তো আসলে অনেক বড় বাজার, ওখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। তারপর এই তো আমি সব কিছু দিয়ে মাখিয়েছি। আর ওই যে বললাম, এইটাতে সরিষার তেল একটু দিয়েছিলাম প্রথমে, আসলে সরিষার তেল কম ছিল, আবার সয়াবিন তেল আমি অ্যাড করেছি। এখন এই সয়াবিন তেল দিয়ে তারপর একটু মাখিয়ে আমি মাছটা দিলাম। মাছটা দিয়ে এখন আমি একটু পানি দিব। আর ধনেপাতাটা আমি একটু পরে দিব। আসলে আমাদের মায়েদের আসলে অনেক জ্বালা যন্ত্রণা থাকে। বাচ্চারা না খেলে দেখা যায় কি খাবে, ওইটার জন্য একটা না খেলে আরেকটা তৈরি করতে হয়। যেমন মুরগি থাকে, মুরগির তো সবসময় খেতে, বাচ্চারা মুরগিটা পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা আবার প্রতিদিন আবার মুরগিটা খেতে চায় না। আর প্রতিটা দিন দেখা যায় মুরগিটা রান্না করলে হয়তো ওরা বোরিং হয়ে যায়। এর জন্য দেখা যায় যে একদিন হয়তো আজকে আমি কোনো কিছুই করলাম না, আজকে শুধু চচ্চড়িটা দিয়ে চেষ্টা করবো যতটুকুই খায় তারপরেও তোর পেটে ঢুকবে। আর আমার ছেলেটা মাশাল্লাহ খায়, ও দিলে ছোট মাছও খায়, আবার যেটাতেই সেটাই ও আবার না করে না। কিন্তু মেয়েটাই একটু এরকম করে, খেতে চায় না কোনো জিনিস। এই তো আমি পানি দেওয়া হয়ে গেছে, তারপরে এখন এই যে ধনেপাতা দিয়ে দিও বলক আসলেই। ধনেপাতা দিয়ে দিছি। তারপরে ধনেপাতাটা আমি আবার পরে দিব, যখন হয়ে যাবে ধর একটু আগেই ধনেপাতা আবার দিব, তাহলে কি গ্রানটা ভালো আসে আর খুব ভালো লাগে। এই চচ্চড়িটা আসলে আমার মা, আমার খালা, আমার মানে মা খালারা খুব ভালো রান্না করে। আমরা তাও চেষ্টা করি ওনাদেরটা দেখে দেখে যতটুকু শেখার চেষ্টা করেছি আর কি। তাও মা খালাদের হাতের চচ্চড়ি, এই মাখা মাখা চচ্চড়িটা মানে কি বলবো, অসাধারণ। তাদের মতো হয় না, তারপরও চেষ্টা করি যাতে এরকম করে রান্না করার। তো মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। এই তো মোটামুটি হয়ে গেছে। তারপরে এই তো পানিটা যখন একটু শুকিয়ে আসে তখন আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তারপরে এই মোটামুটি হয়ে গেছে। চচ্চড়িটা একটু শুকনা শুকনা হলেই ভালো লাগে, পোড়া পোড়া হয় তখন খুব ভালো লাগে। এই তো আমি এখন খাওয়া শুরু করলাম। একটু চচ্চড়ি নিলাম, একটু লেবু আর ভাত, অল্প একটু ভাত নিয়ে, অল্প একটু না আসলে বেশি ভাতে নিয়েছি, কারণ আমার মেয়েকেও খাওয়াবো, তারপর আমিও খাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।